হ্যালো বন্ধুরা, আমার নাম মিঠুন আর প্রবলেম সলভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের ব্যাপারে, যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সটা কি, আসলে এটা কি, গুগল বা ইউটিউব আমাদের কি বলছে সেটার ব্যাপারে আমরা আগের ভিডিওতে জেনেছিলাম। এই ভিডিওতে জানবো অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট বা যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন আপনি আপনার পিসিতে কীভাবে ইনস্টল করবেন। ওকে, ইনস্টল করার পর আপনি হোয়াটসঅ্যাপ বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ সেটা কিভাবে আপনি আপনার পিসিতে ব্যবহার করবেন। ওকে, তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, কেননা মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর কী করে অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট ইনস্টল করতে হয় আপনি আপনার পিসিতে জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো সবার প্রথমে আপনার পিসিতে বা কম্পিউটারে অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট ইনস্টল করতে হলে আপনাকে দুটো ফাইল ডাউনলোড করতে হবে। একটা হলো ভার্চুয়াল বক্স আর একটা অ্যান্ড্রয়েড 4.4 RC2। এই দুটো ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে কী করতে হবে, আপনাকে প্রথম একটি ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে ওপেন করবেন। তারপর ওখানে লিখবেন ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্স, ওকে। তো আপনি ভালো করে লিঙ্কটা দেখে নেবেন, www.virtualbox.org। এরকম কোনো লিঙ্ক যদি আপনি দেখবেন যেখানে, এই যে আমি যেমন দেখাচ্ছি, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটি আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেন ডাউনলোড, তারপর উইন্ডোজ হোস্ট এখানে ক্লিক করবেন। ওকে, তো ডাউনলোড হয়ে যাবে, এখানে ডাউনলোড হয়ে যাবে, আপনি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর ডাউনলোড করলাম না। ওকে, এটা 128 MB ফাইল আছে, এটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আবার সার্চ করবেন অ্যান্ড্রয়েড 4.4 ISO, অ্যান্ড্রয়েড 4.4 ISO সার্চ করবেন। এখানে লেখা দেখবেন অ্যান্ড্রয়েড 86 ব্রাউজার রিলিজ 4.4 অ্যাট সোর্স forget.net, এখানে আপনি ভিজিট করবেন। ওকে, এই যে লিঙ্কটা, এখানে আপনি ভিজিট করবেন। ওকে, দেন তারপরে আপনি কি করবেন, এই যে দেখছেন অ্যান্ড্রয়েড 86 4.4 RC2 ISO, এই ফাইলটি, এই যে 348.1 MB ফাইল, এটা আপনি ডাউনলোড করবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই ডাউনলোড করলাম না। ওকে, তো চলুন তারপরে আমাদের কি করতে হবে দেখব। সবার প্রথম আপনি আপনার পিসিতে বা আপনি আপনার ল্যাপটপে ভার্চুয়াল বক্সটি ইনস্টল করবেন। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, ইয়েস, ইনস্টল। ওকে, তো ইনস্টল হচ্ছে। ওকে, তো আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল হয়ে গেছে। এবার ভার্চুয়াল বক্সটি ওপেন করুন। ওপেন করার পর ঠিক এরকম একটা নিউ উইন্ডো আপনার কম্পিউটারে ওপেন হবে। দেন ওখানে আপনি নিউতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি যে কোনো নাম দিন, আপনার যে কোনো নাম, আপনি আপনার নাম দিতে পারেন। আমি এখানে অ্যান্ড্রয়েড নাম দিলাম, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড দেওয়ার পর আপনি টাইপে ক্লিক করুন, আদার।
তারপরে ভার্সনে ক্লিক করুন আদার আননোন 64 বিট, দেন নেক্সট এ ক্লিক করুন। এটা হলো আপনি আপনার র্যাম কতটা রাখবেন, আপনার অ্যান্ড্রয়েডের র্যাম কতটা রাখবেন সেটা ইস হচ্ছে। এখানে আমি তো 1 GB। আমি একটা কথা বলবো, এখানে আপনার কম্পিউটারে বা পিসিতে র্যাম যদি খুবই কম থাকে তাহলে এটা আপনি ইউজ না করাই ভালো। এ থেকে আপনার ধরুন আপনার কম্পিউটারে 2 GB র্যাম আছে আর এখানে আপনি 1 GB র্যাম ইউজ করলেন, তাহলে আপনার কম্পিউটার এখানে 1 GB আর অপারেটিং সিস্টেমে 1 GB, তো আপনার কম্পিউটার স্লো হতে পারে, সেটা আপনার কম্পিউটার হ্যাং করতে পারে। ওকে, তো আমি এখানে 1 GB র্যামে 1 GB র্যাম দিয়ে নেক্সট করলাম। করার পর এখানে আপনার ক্লিক করতে হবে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও। ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এখানে আসবে VDI ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজ, এই যে অপশানটা, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আসবে ডাইনামিক্যালি অ্যালোকেটেড, এখানে ক্লিক করবেন, দেন নেক্সট করবেন। ক্লিক করার পর এই যে আপনার ফোন মেমোরি হয় না, অ্যান্ড্রয়েড ফোনে ফোন মেমোরি, এটা সেটা, তো আপনি এখানে ফোন মেমোরি কত রাখতে চাইবেন, যেমন আপনি 4 GB, 5 GB, 8 GB, তো আমি এখানে 8 GB রাখলাম। ওকে, তো আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন। দেন ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর এই যে আমাদের একটা প্রথম ফাইল ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আপনি তারপরে স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পর আবার একটা নতুন উইন্ডো ওপেন হবে। ওকে, ঠিক এরকম একটা নতুন উইন্ডো ওপেন হবে। এখানে এই যে ফাইল লোকেশন ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনি যে অ্যান্ড্রয়েড 86 4.4 RC2 ফাইল ডাউনলোড করেছিলেন সেই ফাইলটিকে ক্লিক করে ওপেন করবেন। আমি ডেস্কটপে রেখেছিলাম তাই ডেস্কটপ থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেন স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে যে এখানে কিছু মেসেজ আছে, এটাকে কেটে দিন। এখানে আপনার মাউস কাজ করবে না, আপনি আপনার কিবোর্ড ইউজ করবেন। এখানে আপনি যদি প্রথমবার একবারের জন্য ইনস্টল করতে চান তাহলে প্রথমটা ক্লিক করে ইনস্টল করতে পারেন, আর পুরোপুরি ইনস্টল করতে চাইলে ইনস্টল অ্যান্ড্রয়েড 86 টু হার্ড ডিস্ক নাও, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ক্রিয়েট মডিফাই পার্টিশানে ওকে, তারপর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর প্রাইমারি সিলেক্ট করবেন। তারপর এই যে আপনি রেখেছিলেন এখানে 8 GB, যে আপনার ফোন মেমোরি রেখেছিলেন, ফোন মেমোরি 8 GB, সেটাই দেন ক্লিক এন্টার করবেন। করার পর আমাদের বুটেবল করতে হবে অ্যান্ড্রয়েড 4.RC2, এটা আমাদের বুটেবল করতে হবে, তাই বুটেবলে ক্লিক করবেন। ওকে, বুটেবলে ক্লিক করার পর দেন আমরা রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রাইট দ্য পার্টিশন টেবিল টু ডিস্ক, ইয়েস অর নো। তো আপনি সিম্পলি ইয়েস, একদম ইয়েস লিখে দিন, ইয়েস লেখার পর এন্টার করুন। আচ্ছা, ওয়েটিং পার্টিশন টেবিল টু ডিস্ক, তো ওয়েট করুন একটু। ওয়েট করার পর আপনি সিম্পলি ওয়েট করে দিন। ওয়েট করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে SDA1 লিনাক্স VBox হার্ড ডিস্ক, এটাতেই ওকে করুন। করার পর আপনি এখানে দেখবেন ext3 এই অপশানটাতে ওকে করবেন। ওকে, এখানে দেখাচ্ছে ইউ ক্লোজ দ্য ফরম্যাট SD1 টু ext ওয়াল ডাটা ইন দ্যাট পার্টিশন উইল লস, তো সিম্পলি ইয়েস করুন। দেন তারপরে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল বুট লোডার, ইয়েস, সিম্পলি ইয়েস, আবার ইয়েস। ইনস্টল অ্যান্ড্রয়েড 86, তো একটু অপেক্ষা করুন, এখানে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যান্ড্রয়েড বুটেবল ইনস্টল অ্যান্ড্রয়েড 86 ইজ ইনস্টল সাকসেসফুলি। তো রান অ্যান্ড্রয়েড 86, এটা আপনি ডাইরেক্টলি অ্যান্ড্রয়েডে ওপেন করতে পারবেন। আমাদের রিবুট করনা है,
তো রিবুট করার আগে আপনি ড্রাইভে ক্লিক করুন। ক্লিক করার পর অপটিক্যাল ডিভাইসে ক্লিক করার পর চয়েস ডিস্ক ইমেজ सॉरी, तो हम देन सिंपली रिबूट करना है, तो रिबूट के क्लिक करूँ, रिबूटिंग ओके। देन हमारे তারপরে রানে ক্লিক করুন। রান 86 উইদাউট ইনস্টলেশন করার পর চলে আসবে এই যে দেখুন অ্যান্ড্রয়েড, আমাদের অ্যান্ড্রয়েড RC2 4.4 বুটেবল হয়ে গেছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছু সময় লাগতে পারে। এখানে আপনার কম্পিউটারের উপরে ডিপেন্ড করবে যে কত সময় লাগে। আপনার যদি র্যাম খুবই কম থাকে তাহলে আপনার কম্পিউটার অনেক বেশি সময় নিতে পারে, আর যদি র্যাম যদি বেশি থাকে তাহলে একটু কম সময় নিতে পারে। তো আপনি সিম্পলি ওয়েট করুন, একটু কিছুক্ষণ অপেক্ষা করুন। ওকে, তো আমাদের অ্যান্ড্রয়েড ইনস্টল হয়ে গেছে। এবার আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন যেভাবে ওপেন করেন সিম্পলি সেরকম প্রসেস। এবার আপনি মাউস ক্রিয়েট করার জন্য এখানে অপশান দেবে, মাউসটাকে ক্যাপচার করবেন, করার পরে এই যে মাউসটা ঠিক দেখুন কালো মতো এখানে শো করছে, এখানে ক্লিক করবেন। জাস্ট এ সেকেন্ড, কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার সিম্পলি অ্যান্ড্রয়েড ফোন যেরকমভাবে আপনি প্রথমে অ্যান্ড্রয়েড ফোন কেনার পর যেরকম সিম্পলি যে স্টেপগুলো আপনার দেখা যায় সেই স্টেপগুলো এখানে দেখবেন। ওকে, ওকে এখানে স্কিপ করে দিন। স্কিপ এনিওয়ে, কিছু অপেক্ষা করুন, কিছু সময় অপেক্ষা করুন। ওকে, তো এখানে অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড ফোনে যেরকম অ্যাকাউন্ট করতে হয় আপনি অ্যাকাউন্ট করতে চাইলে করতে পারেন। আমি তো সিম্পলি নোতে ক্লিক করে দিলাম, আপনি সিম্পলি অ্যাকাউন্ট করতে পারেন। এটা ইনস্টল করার পর একটু আপনার স্লো হতে পারে। আপনি তারপরে দেখুন নট নাওতে ক্লিক করুন, বা আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোন যেরকম সিম্পলি নেক্সটে ক্লিক করুন। এখানে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, সাল, দেন নেক্সট, দেন নেক্সট। ওকে করুন, দেন ওকে। দেখুন আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইনস্টল হয়ে গেল। ওকে, দেখুন অ্যান্ড্রয়েড ইনস্টল হয়ে গেল। দেখলেন আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইনস্টল হয়ে গেল। ওকে, তো এবার সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপ বা আপনি যা ইউজ করতে চান এখানে ইনস্টল করে আপনি সেটা ইউজ করতে পারবেন। ওকে, তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে পরের টিউটোরিয়ালে।